রুটি পরোটা এমনকি দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্যে নিয়ে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবেন। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। তো এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন। তো এরকম ছোটো বাটির 1 বাটি পরিমাণে দিয়ে দিলাম বেসন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখন আমি এই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণে তেল, সাদা তেল দিয়ে আমি এখন এর একটা ময়াম দিয়ে নেব। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন এখানে রেসিপিটা শুরু করি। তো প্রথমেই দেখুন, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে সঙ্গে তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই বেসনটা মেখে নেব। বেসনটা কিন্তু রুটি পরোটার মতো যেভাবে ডো করি, তো ওই রকম করে একটা ডো করে নিতে হবে। দেখুন এখানে ডো রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এদিকে একটা মশলা করে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এখানে কিছুটা পরিমাণে চিনেবাদাম দিলাম। এবার অল্প জল দিয়ে আমি এর একটা মিহি পেস্ট করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। আর এদিকে এখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে ছানা, আর নিয়েছি এখানে স্বাদ অনুসারে লবণ দিলাম, অল্প গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এখন বেশ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে লবণ আর লঙ্কার গুঁড়োটার জন্য বেশ ভালোভাবে মিশে যায়। সব কিছু সুন্দরভাবেই ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি হাতের সাহায্যে একটা লম্বা শেপ নিয়ে নিচ্ছি। আর এরকম লম্বা শেপ করে কিন্তু আমি সবগুলো এখানে পুর বানিয়ে নেব। বেসন দিয়ে যে রেসিপিটা বানাবো, তো তার জন্য কিন্তু আমার এই পুরটা লাগবে। এখন ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে বেসনের ডোটাকে হাত দিয়ে চেপে চেপে আমি এইভাবে মেখে নেব। দেখুন প্রথমে হাতের সাহায্যে লম্বা করে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বাড়িতে কোনো কিছু সবজি, মাছ, মাংস না থাকলে বেসন থাকলে কিন্তু খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে ভীষণই ভালো লাগে। বন্ধুরা, হাতের সাহায্যে গোল করে নিয়ে চ্যাপটা করে তারপর এরকম বাটির মতো শেপে আমি করে নিচ্ছি। এবার ওই পুরটা দিয়ে দিচ্ছি, ছানার পুরটা দিয়ে আমি এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। যখন এটা রান্না হবে কোনো রকমের যেন পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। দেখুন আমি এই রকম শেপ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল কিংবা চ্যাপ্টা শেপও নিয়ে নিতে পারেন। যে কোনোভাবে এটা বানানো যেতে পারে। একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো তৈরি করে নেব। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। বাচ্চা বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। এটা ভীষণই টেস্টি হয় আর সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে বেসনের এই রেসিপিটা। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেল। আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। তো রান্নার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমেই তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ছানার পুর ভরা বেসনের চপগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এগুলো সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, ভীষণই ভালো লাগে। আর এই রকম চপগুলো ভেজে দুপুরে ডাল ভাতের সঙ্গেও দারুণ লাগবে খেতে। এখন দেখুন উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু ভীষণই টেস্টি হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি তুলে নিচ্ছি। বেশি লাল করা যাবে না, এইভাবে আমি লাল করে ভেজে নিলাম। প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এই অবস্থায়ও আপনারা খেতে পারেন একটু সস দিয়ে, দারুণ লাগবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে বেসনের এই চপগুলো। এবার কড়াইয়ে যে তেল ছিল ওই তেলের মধ্যে আরও কিছুটা আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো গোটা গরম মশলার মধ্যে এখানে এলাচ আছে, লবঙ্গ আর আছে দারচিনি। দুটো এলাচ নিয়েছি, এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যায়। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সি জারটা ধুয়েও এখানে আমি মশলার জলটা দিয়ে দেব।
এবার বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু ভীষণই খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখুন, ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি মশলাটা হতে দেবো। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবেই তেল ছেড়েছে। আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে হলুদের গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু চা চামচের হাফ চামচ পরিমাণে কিন্তু মশলা 3টে আমি দিলাম। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো লো ফ্লেমে আমি মশলাটাকে হতে দেবো। দেখুন, মশলা থেকে কিন্তু সুন্দরভাবেই তেল ছেড়েছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার অল্প পরিমাণে এখানে আমি জল দিয়ে দিলাম। বলতে গেলে এখানে 1 কাপের মতো জল দিলাম। আর এই রান্নার জন্য কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। এখন আমি জলটা দিয়ে বেশ ভালোভাবেই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠলেই এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই এখানে মিশিয়ে নিলাম। বেশি মশলার প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা কয়েকটি মাত্র মশলা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো আমি হাই ফ্লেমে এই ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা পুর ভরা বেসনের চপটা দিয়ে দিলাম। এখন সবগুলো দিয়েও বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, বেসনের অনেক ধরনের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখবেন ভীষণই ভালো লাগে দুপুরে গরম ভাতের সঙ্গে, এমনকি রুটি পরোটার সঙ্গেও। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু আমি রান্না হতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে অল্প পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার একটু মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভীষণই ভালো লাগবে গরম মশলা গুঁড়ো দিলে। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন, মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে এখন আমি এটা স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার পরিবেশনের জন্যে আমি রেডি করে নিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এই রেসিপিটা থাকলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে দেখলেন তো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। তাহলে আজকের মতো টাটা।